ফাতেমাতুল জোহরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইরা এবং পর্দার আড়ালের যে সকল মা বোনেরা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত প্রধান বক্তার আগে 2-4 মিনিটের জন্য একটু সৌজন্য কথাবার্তা বলি, কারণ ওনাদের প্রধান বক্তার ওয়াজ শোনার জন্যই কিন্তু আপনি এখানে এসেছেন এবং ওনাদের ওয়াজ আপনার মনোযোগ দিয়ে সহকারে শোনেন। আজকে আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আমি চেয়েছিলাম যে আগে এসে আগে বক্তব্য দিয়ে চলে যাব, কারণ অনেক জায়গায় অনেক রকম অভিজ্ঞতা আছে যে প্রধান বক্তা বক্তব্য রাখার পরে আমরা দাঁড়িয়ে দেখি যে অর্ধেক লোক কিংবা অনেক লোক কিন্তু ওই 10টা-11টার সময় তারা যেহেতু তাদের আসল কাজ শেষ হয়ে গেছে চলে যেতে চান কিংবা চলে যান। সেজন্য আমরাও সেফ থাকার জন্য, কমফোর্ট থাকার জন্য, আপনাদের ভোগান্তি যাতে না হয় সেজন্য আগে এসে আমাদের কাজটা শেষ করার চেষ্টা করি, অনেক সময় পারি না। এবছর কিন্তু ওয়াজগুলো একটু বেশি হচ্ছে, কারণ বিগত দিনগুলোতে 15-16 বছর অনেক জায়গায় কিন্তু ওয়াজ করতে পারি না, এবং যারা ভালো ভালো বক্তা যাদের বক্তৃতা শোনার জন্য আপনারা ঘন্টা ঘন্টা অপেক্ষা করতেন, মিজানুর রহমান আজহারি উনি কিন্তু এখন দেশে আসছেন, মালয়েশিয়ায় ছিলেন বেশ কয়েক বছর। গত সরকার তাকে জোর করে দেশ থেকে বাই করে দিয়েছেন। মাওলানা তারেক মনোয়ার 14 সাল থেকে 19 সাল পর্যন্ত 5 বছর তাকে ইংল্যান্ডে থাকতে হয়েছে। আমি আমার একজন পরিচিত আওয়ামী লীগের লোককে জিজ্ঞেস করলাম যে আচ্ছা 90% ওপর লোক মুসলমান, সেই দেশে ওয়াজ করতে পারবে না? সরকার প্রধান মুসলমান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি সবাই তো মুসলমান, 2-4 জন ছাড়া। এখানে মুসলমানরা ওয়াজ শুনবে না তো কি শুনবে? ভাই সমস্যা তো ওইটা না। সমস্যা হলো যে ওনারা ওয়াজে যে কথাগুলো বলে আমরা আশেপাশে যখন বসে থাকি এই কথাগুলো আমাদের গায়ে লাগে, মানে ডাইরেক্টলি আমাদের কথা বলছে, আমাদের বিরুদ্ধে বলতেছে। আমাদের বিরুদ্ধে বলছে, এগুলাই হলো ইসলামের কথা। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ এই কাজগুলো করার জন্য বলছেন, তো সেই কাজগুলো আপনারা করেন না কেন? এই দিন কি দিন? ধরেন আপনি 44 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, তারপরে যাবেন কই? আপনার কি মারা যাবেন না? তখন হিসাব নিকাশ হইব না? তারা সেই সব কথার উত্তর দেয় না। তারা মনে করে হুজুরদের কাজ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলা। আরে ইসলামের কথা বললে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে ইসলাম পড়ো না আওয়ামী লীগ পড়ো, এটা তো বুঝতেই হইব। এখন যে বুঝে নাই তার ভাগ্য কিরকম হবে সেটা আপনারা দেখছেন। এই কারণে ওয়াজ গুলা করতে দেয় না। অনেক জায়গায় ওয়াজ পণ্ড হয়েছে, যে ওয়াজ করতে আসছে তাকে ঢুকতে দেয় নাই। প্যান্ডেল থেকে এসে যারা আয়োজক করছে কিংবা বিএনপি কোনো নেতাকে ধরে নিয়ে গেছে, এগুলো অনেক কাহিনী আমরা জানি। এই বছর কিন্তু ধরেন আজকে এই আশাবাদ আশুলিয়াতে আমার নির্বাচনী এলাকাতে কমপক্ষে 10-15টা বলা হচ্ছে, প্রতিদিনই কিন্তু 5টা 10টা 7টা এগুলা হচ্ছে। এবং আমরাও কিন্তু যেগুলা যাওয়ার মতো যেগুলা দাওয়াত পাই আমরা যাওয়ার চেষ্টা করছি। এমন আছে একদিন 4টা ওয়াজে গেছি রাত 12টা পর্যন্ত, কারণ ওয়াজে গেলে একটা সুবিধা আছে, এই ম্যাক্সিমাম লোকগুলো তো ভোটার। 15-16 বছর এলাকায় থাকতে পারি নাই, ছিলাম পলয়া, মামলা আছে 53টা। এগুলা নাকি এই সরকার কবে শেষ করবে তাও জানি না। মাত্র জেল কাটছে 3 বার। এখানে যারা আছে আমাদের নেতা কর্মী ম্যাক্সিমামই কিন্তু মামলা খাইছে, জেলে ছিল। এবং শুধু তাই না, এবং রিমান্ড, হয়রানি, বছরকে বছর পলায় ছিলাম। এবং মামলা হলে তো অটোমেটিক আমি দেশে থাকি আর না থাকি আমার নাম্বার 1 নম্বরে 2 নম্বরে থাকতেই হবে। মাঝে মাঝে দেখতাম আবার তলে পড়ে গিয়ে 6 নম্বরে দিচ্ছে, তখন একটু মন খারাপ হইতো। আমি তো বিএনপি বড় নেতা, আমার নাম্বার পরে দেখেন, আমার নাম দিয়ে 1 নম্বরে দিতে হবে, পরে দিলে তো আমার একটু কষ্টই লাগে। এখন মামলা খাওয়াটা অনেক সময় সম্মানময় হতো, দলের কাছে বুঝলাম দেখো আমার নামে কত মামলা। আপনারা অনেকে বাঁচার লিগা কত বুদ্ধি করেন, আমরা যদি মামলা বেশি খেয়ে বলতে পারি দেখো আওয়ামী লীগ আমার কোনো মামলা ছাড় দেয় না, মামলা হইলেই ডাক্তার সালাউদ্দিনের নামে মামলা আছে। এই ব্যাপারগুলো এমন হয়েছে যে
আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করে যেটা করতে পারি নাই, 3-4টা নির্বাচনে যা করতে পারি নাই, আজকে এই যে তরুণ ছাত্ররা 1500 ছাত্র শ্রমিক জনতা আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে নিজের জীবন বাজি রেখে বন্দুকের সামনে জীবন দিয়ে নতুন গণতন্ত্র নতুন স্বাধীনতা আমাদের হাতে তুলে দিয়ে গেল। আজকে 15,000 ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছে, কঠিনভাবে আহত হয়েছে। কারো এক চোখ নাই, কারো 2 চোখ নাই, 1 হাত নাই, 1 পা নাই, 2 পা নাই, 2 হাত নাই, আরো অনেক কঠিন কঠিন অসুবিধা। আজকে এই ছাত্ররা যদি জীবিত থাকতো, কেউ ডাক্তার হইতো, কেউ ইঞ্জিনিয়ার হইতো, কেউ শিক্ষক হইতো, কেউ সচিব হইতো, এসপি ডিসি হইতো, ব্যবসায়ী হইতো, আমাদের মতো রাজনীতিবিদ হইতো, তারা কিন্তু বাঁচতে পারে নাই, তাদের বাঁচতে দেওয়া হয় নাই। শুধু তাই না, শেষ মুহূর্তে চেষ্টা করা হয়েছে যে আরো 10,000 লোক মরে যাক, কিন্তু আমি ক্ষমতা ছাড়বো না। এবং আমরা টিভিতে দেখছি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, যে গুলিতে অন্য লোক মারা গেছে সেটা নয় ধরলামই, কোলের বাচ্চা মা বাচ্চাকে নিয়ে বারান্দায় আসছে, যে নিচে হইউল্লাহ কি কিসের মিছিল যাচ্ছে, এরকম দিয়ে একটা বাচ্চাও কিন্তু হেলিকপ্টার থেকে সেই গুলিতে মারা গেছে। আলটিমেটলি কি হয়েছে? এই সাজানো গোছানো বাগান রাজা বাদশার মতো যারা দেশ চালাইছে তারা কিন্তু এই দেশে থাকতে পারে না। আমাদের দায়িত্ব হলো এরা যা করেছে, এদের প্রচলিত আইনে অনেকের নামে মামলা হয়েছে, বিচার হবে, কিন্তু এরা মূল যে কাজটা করছে সেটা হলো জনগণকে কষ্ট দিচ্ছে, ভোগান্তি দিচ্ছে। ধর একজন দল করে তার বাবা কিছু করে না, সে নামাজ পড়ে এটা করে, তার নামেও মামলা হয়েছে, সেই বাসায় এসেও পুলিশ ফাইনালি করছে, তাকে বিদ্যুতি করছে, তাকে গালিগালাজ করছে। এগুলো কিন্তু দরকার ছিল না। আজকে 71 সালে দেশ স্বাধীন হলো কেন? কারণ পাকিস্তানিরা আমাদেরকে নিজেদের ভাই মনে করতো না, মনে করতে এটা অন্য একটা জাতি। এর লেগে আমরা স্বাধীন হইলাম, যে কারণে স্বাধীন হইলাম এরা দেখলাম এরা তার থেকেও খারাপ, তাইলে আমরা স্বাধীনতা অর্জন হলো কেন? 30 লক্ষ শহীদ হইল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল, তারপরে সেই গণতন্ত্র আমরা রক্ষা করতে পারলাম না। আবার 24 সালে একটা হইল। এখন এই গণতন্ত্র যদি আমরা রক্ষা না করতে পারি, এবং আমরা যারা রাজনীতি করি তারা যদি এইটা বুঝ করে এখন থেকে ঠিকভাবে নেতৃত্ব না দেয়, আমাদেরও পরিণতি কিন্তু সেটা হবে। জনগণ যে সকল ক্ষমতার উৎস, যেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলছিলেন, সেটা যদি আমরা ভুলে যাই। আজকে 2008 সালে নির্বাচন হইল, 14 সালে 153 জন এবং এগেনস্টে কেউ নমিনেশন জমা দিতে পারলো না। 2018 সালে দিনের ভোট রাতে হইল। 2024 সালে বিএনপিকে ইলেকশন করতে দিল না, দামি আমিষের নির্বাচন। আসলে তো দেশে কোনো লাভ হইল না। জনগণের ভোটের যে একটা মূল্য, যেটা কিছুটা আমরা আগে দেখছিলাম, সেটা কিন্তু এই 15 বছর 16 বছর দেখলাম না। আপনি নিজেরাই মনে করতেছেন যে আমি এই পদে আছি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, এবং তাদের ছাড়া যে কোনো জায়গায় হলে তার পারমিশন লাগবে, ওর পারমিশন লাগবে। রাজা বাদশাদের অনুমতি লাগে, গণতান্ত্রিক দেশে এত অনুমতি লাগে না। আপনি ওয়াজ করবেন, পুলিশের অনুমতি লাগবে, আপনি ওয়াজ করবেন, সেরেমনি অনুমতি লাগবে। এগুলো নিয়ম তো নাই, আগে ছিল না, এগুলো নিয়ম তারা বানাইছে। যে এইভাবে সমস্ত কিছু কন্ট্রোল করে আলটিমেটলি শেষ রক্ষা কিন্তু হয় না। আসুন আমরা একটু উপলব্ধি করি, যে যেরকম বাড়াবাড়ি করবে এটা আল্লাহ নিজের হাতে বিচারটা করছে। আমরা কিন্তু এই বিএনপি সহ সমমন্যত আন্দোলন সংগ্রাম করে কিন্তু এটা আমরা মানে ফিনিশিং দিতে পারি নাই, ফিনিশিং কিন্তু আল্লাহ দিছে। অর্থাৎ আমরা যদি মনে করি যে না আল্লাহ অনেক কিছু পারে না, আল্লাহ অনেক কিছু দেখে না, আল্লাহ কি ক্ষমতা আছে, আল্লাহ কি ক্ষমতা আছে, তার শ্রেষ্ঠ উদাহরণ আমরা কিন্তু 24 সালে 5ই আগস্ট কিন্তু দেখলাম। এত ক্ষমতা, এই ক্ষমতা একদম নিমিষে ক্ষমতা কোথায় চলে গেল আমরা দেখলাম। অতএব আমরা যারা রাজনীতি করি এটার জন্য আমরা মনে রাখি, এবং আগে কি হয়েছে না হয়েছে জানি না, এখন থেকে এটার জন্য আমরা সবাই, আমি সহ আমাদের যারা নেতা কর্মী আছে, এটা সবাই যেন বুঝ মতো চলি। আমি এমন কোনো বিচার শুনতে চাই না কোনো লোক এসে বলল যে ভাই আগে তো আওয়ামী লীগের 2টা লোককে আমি কিছু টাকা চাঁদা দিতাম, এখন আপনার ওই লোক তো আমার কাছে টাকা চায়, এখন আমি কি করব? এই বিচার যেন আমার কাছে না আসে। আমরা সবাই যেন নিজেদের বুঝ মতো চলি, কারণ এখন বুঝের সময়, অবুঝ হলে আমাদেরও পরিণতি সেইটা হবে। এখানে অনেক বছর পরে আসছি, আপনারা অনেকে জানেন আমার বাবা মোহাম্মদ জামান মোহাম্মদ ইদ্রিস সাহেব
উনি 45 বছর 1943 থেকে 88 সাল পর্যন্ত আশুলিয়া পরে একটা না 9 বার চেয়ারম্যান ছিলেন। এবং আমার ছোট ভাই বিপ্লব দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, উনি পরে 2003 এবং 11 সালে চেয়ারম্যান ছিলেন। 2014 সালে আপনাদের ভোটে সে ভাইস চেয়ারম্যান হয়েছে। আমার বাবাও কোনো ধানাশিস মার্কা নিয়ে 79 সালে এই সাভারে এমপি ছিল, যখন কাশিমপুর কোনাপাড়ি এই সাভারের সাথে এক আসনে ছিল। আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন ভাই আশুলিয়া কিন্তু 1984 থেকে 2011 27 বছর একটা চেয়ারম্যান ছিল। আমি একটা রাজনীতি পরিবারের সন্তান। 96 সালে আপনার ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য করছিলেন। 2001 সালে আবার ভোট দিয়ে 10 বছর আমরা রাজনীতি করেছি, সংসদ সদস্য ছিলাম, আপনাদের পাশে ছিলাম, সাথে ছিলাম। এই মসজিদ মাদ্রাসা অনেক রাস্তাঘাটে অনেক উন্নয়নের সাথে আমরা জড়িত ছিলাম। মানুষকে সম্মান করার চেষ্টা করেছি, মানুষের সমস্যাকে শোনার চেষ্টা করেছি, তাদেরকে সময় দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখলাম রাজা বাসাতে সময় চলে আসছে, এখন মানুষকে সময় দিতে হয় না, কারণ এরা তো আর ভোট দিতে পারবে না। আমি তো হয়েছি, আমি অটো খালি চেয়ারম্যান হইতে থাকবো। আমি একবার হয়েছি অটো এমপি হইতে থাকবো। এই দিন তো সেই দিন না, এখন ভোটে পাস করতে হবে। আমরা যেন ভোটে হিসাব করি এবং যেভাবে চললে ভোট পাওয়া যাবে সেটা এখন থেকে আমাদের মাথায় আছে। আজকে আসছি আপনাদের দোয়া নিতে। আজকে দেখেন আল্লাহ হায়াত দিয়েছে বলে সুস্থ শরীর এখন আপনাদের সামনে এসে দুটি কথা বলতে পারছি। হায়াত না থাকলে তো অনেকে মারা গেছে, কেউ অত্যাচারে মারা গেছে, কেউ হায়াত ছিল না সেই কারণে মারা গেছে। আজকে দেখেন এই যে শত শত হাজার হাজার ছেলেপেলে বিএনপি গুম করা হলো। আচ্ছা, আয়না ঘর বানানো হয়েছে 8 বছর। আপনি একটু চিন্তা করেন যে 8 বছর একটা পরিবারে সন্তানকে আটকে গেছে। কোন একটা সন্তান জানে না তার বাবা এখনো জীবিত আছে, কোথায় আছে জানে না। একটা মহিলা জানে না তার স্বামী 8 বছর কোথায় আছে। এবং একটা সত্যি ঘটনা বলি যে সে 8 বছর পরে এসে দেখে তার ওয়াইফ একজনকে বিয়ে করে ফেলছে। সে বলতেছে আমি জানি তুই মারা গেছে, আমার উপায় ছিল না, আমার পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমার এটা করতে হয়েছে। এখন এটা আপনি ডিসিশন কি দিবেন? এই যে ঘটনা আজকে 5 তারিখে এই সাভারে এই 36 দিনের আন্দোলনে 70-80 জন ছাত্র জনতা শ্রমিক শুধু সাভারে মারা গেছে। শুধু 50 জন 5 তারিখে মারা গেছে 2 থানা আক্রমণ করতে গিয়ে। ছোট্ট একটা ঘটনা বলে আমি বক্তব্য শেষ করব। পাই পেলে 5 তারিখে থানা আক্রমণ করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা এডিশনাল এসপি আব্দুল আল কাফি, যিনি গ্রেফতার হয়েছেন, তার নামে মামলা শুরু হয়েছে। উনি এডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করা অবস্থা তার নির্দেশে 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। সেইটা ধামাচাপা দেওয়ার জন্য ভ্যান গাড়িতে সেই 6 জন ছাত্রকে শোয়ানো হয়েছে। সেখানে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একজন মুসলমানের লাশ জানাজা ছাড়া পুড়াইয়া দেয়। আপনি এই শিক্ষা নিচ্ছেন, আপনি মারা যাওয়ার পর আপনার বিচার তো বাংলাদেশে কি হবে পারতেন? আল্লাহর কাছে তো বিচার আপনাকে উত্তর দিতে হবে। এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাশ করে। আপনি সরকারি আনুগত্যের কারণে ভালো প্রমোশনের জন্য আপনি যে কাজটা করলেন, আপনি এটা মনে করতে পারেন উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে না নিজের পরিবার নিজেকে কলঙ্কিত করেছে? আমি একটা মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে, আমার বিবেক কতটা স্ট্রং থাকা উচিত, জাতি সমাজের জন্য আমি কি এমন কাজ করা দরকার যেটা দৃষ্টান্ত হবে, সেই কাজ না করে আমি কি কাজে নামলাম? তাহলে যারা সন্ত্রাসের রাস্তায় গুলি করে মারে আর সেই পুলিশ কর্মকর্তা, তার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। এদের বিচারটা এই বাংলাদেশে হওয়া দরকার। এই আওয়ামী লীগের সময় যেটা হয়েছে, যে নামাজ পড়ে না সে মসজিদ কমিটির সভাপতি, যে লেখাপড়া জানে না সে স্কুল কলেজের সভাপতি হয়েছে। এই কারণে নতুন নিয়ম হয়েছে যে বিএ পাস ছাড়া কেউ প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের সভাপতি হতে পারবে না। এটা আওয়ামী লীগের জন্য নতুন শিক্ষা। অলরেডি সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে যে প্রাইমারি স্কুলে বলেন, হাই স্কুল বলুন, কলেজ বলুন, কলেজে মাস্টার ডিগ্রি, আর প্রাইমারি স্কুল, হাই স্কুল বিএ পাস না হলে সভাপতি হতে পারবে না। তাও তো রক্ষা, সে তো কিছু লেখাপড়া জানে, প্রতিষ্ঠানগুলো ভালো চালাতে পারবে। এবং তারা ওখানে দায়িত্ব নিয়ে কি করছে, প্রত্যেকে অ্যাকাউন্টগুলো খালি করে দিচ্ছে। মসজিদে কোনো টাকা নেই, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা নেই। শিক্ষা প্রতিষ্ঠানের টাকাটা কোথেকে আসে? কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বাজার টাকার থেকে আসে, আর ম্যাক্সিমাম টাকাটা আসে কিন্তু ছাত্রছাত্রীদের এই বেতনের টাকা। এবং কয়েক বছরের জন্য হয়তো 2-4 লাখ টাকা জমে। সেই টাকাগুলো সভাপতি এবং অন্যরা ধৈরা নিজের বাজার করছে, নিজের জমি কিনছে, খরচ করছে। তাই আল্লাহ মসজিদের টাকা যারা ধ্বংস করছে তাদের তো বিচার মনে করছে হয় নাই।
আল্লাহর কাছে তাদের বিচার দিতে হবে। তাদের বিচার শুরুই হয়নি। সে যে মানসিক কষ্ট থাকবে, এটা যুগ যুগ ধরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলতে থাকবে। এটা আপনি ভাইবেন না খালি মামলার মাধ্যমে তার বিচার শেষ হয়ে গেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এখন থেকে যেন এই প্রতিষ্ঠানগুলো আমরা সবাই যে যেটা যোগ্য, যে মসজিদে জমি দান করছে, যার পারিপার্শ্বিক মসজিদ, যে নিয়মিত নামাজ পড়ে, যার উপর এই মহল্লার মানুষের আস্থা আছে, সেই তো মসজিদের নেতৃত্ব দেবে, তার সে ওখানে দায়িত্ব পাবে, সে সভাপতি হবে। খালি দল করে দেখে তাকে সভাপতি বানাতে হবে, এই নিয়ম আগে ছিল না, এটা আওয়ামী লীগ বানাইছে। আমরা যে প্রতিষ্ঠানগুলো এখন থেকে ভালোভাবে ছিল, যে যেটা যোগ্য সে কি করে সেটা ইম্পর্টেন্ট না, মসজিদের যোগ্য, শিক্ষা প্রতিষ্ঠান যোগ্য, তাকে সেখানেই আমরা দেখতে চাই। আমরা চেষ্টা করবো সেইভাবে যেন প্রতিষ্ঠানগুলো ভালো চলে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাবা দীর্ঘদিন 90 সালে মারা গেছেন, ততদিন ছেলে মানুষের সেবা ত্যাগ করে গেছেন। আমিও যতদিন আছে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের খেদমত করতে চাই। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর যেহেতু আমি এসেছি একটি ইসলামী জলসা, আমি প্রত্যেক জায়গায় কতদিন বাঁচবো জানি না, ব্যক্তিগতভাবে কিছু অনুদান আমি দিয়ে যাই। আমি আজকে এই প্রতিষ্ঠানের জন্য 25,000 টাকার নগদ অনুদান এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে যাচ্ছি। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, আপনাদের পাশে থাকতে চাই। আল্লাহ হাফেজ।